গ্রামের এক ঘরেদের পুকুরে এসেছিল জলপরি ধরতে সকাল সকাল, কিন্তু জলপরি ধরতে পারিনি। আমি ভাবলাম আমি দেখি ট্রাই করে যদি জলপরি ধরতে পারি। মা কি এ তো জলপরি নয়, এ তো কই মাছ। যাই হোক, যা হয়েছে সেটা নিয়েই বাড়ি যাব। ভাবলাম জলপরির আজকে কেমন খ্যাতি হয় জানবো, একটু রান্না করবো। সারা কই মাছ উঠেছে, এর এদিকে রান্না করছিলাম আমি। দুপুরবেলা এত জোরে রোদ পড়েছে কি আর বলবো। আর ওই দেখো রান্না করার মুরুদ নিয়ে এসে খুন্তি নাড়তেছে। ভালো করে খুন্তি নাড়, নয়তো সব সবজিগুলো পুড়ে যাবে বলো। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি না নেমন্তন্ন আছে, ভাবছিলাম ওখানে যাবো নাকি আবার বাড়িতে কই মাছ রান্না করছে সেটা খাবো। তো যাই হোক, দিনের বেলা কই মাছটা খেয়ে নিয়ে রাতের বেলা নেমন্তন্ন বাড়ি যাবো, তাই না? ভালো হবে তো নাকি? দেখেছো মাছ দুটো, দেখেছো কেরম ভাব, গলায় গলায় ভাব। মরলেও একসাথে মরবে, বাঁচলেও একসাথে মরবে। এরা এই দিব্যি খেয়েছিলাম মনে হয়। মানুষের তাই এরম ভাব থাকে না, আর এ তো মাছ, দেখে খুব ভালো লাগলো। যাই হোক, আজকে রান্না করছি বেগুন আর আলু দিয়ে, প্রায় তেল দিয়ে ভালো মতন করে রান্না করবো, একদম কায়দা করে। যাই হোক, মশলা তেমন কিছু লাগবে না, ওই অল্প মাল মশলা হলেই হবে। সবজিগুলো ওদিকে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এদিকে টমেটোগুলো কেটে নিই, নয়তো আবার পরে ভুলে যাবো দিতে। মন যা হয়েছে আজকাল, সব কিছুই ভুলে যাই আমি। আর এদিকে জল দিয়ে তারপর আবার মাছগুলো দিয়ে দিলাম। আর দুপুরবেলা রান্না করতে করতে মুখে পুরো কালসিটে পড়ে গেছে। যাই একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিয়ে তারপর আবার রান্না করবো। আর বলিহারি গরমটাও ওইরকম পড়েছে, বজ্জাত একেবারে গুমসো গরম। এই দেখো, বলতে বলতে আমাদের তরকারি হয়ে গেছে। তরকারি হয়ে গেলেই ভাত খেতে হবে, কিন্তু বিশাল খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। দেখিছো কালারটা কেমন হয়েছে? দারুণ কালার হয়েছে না? আর ওর সাথে ছিল আবার ভাজাভুজি কয়েকটা করেছিলাম, ওই আর কি। আর পুকুরির কই মাছ ছিল তো, ভালোই স্বাদ ছিল, কিন্তু দারুণ স্বাদ হয়েছিল তরকারিটার।